সো আপনারা যদি খেয়াল করে দেখেন আমরা একটা HTML CSS পেজ কমপ্লিটলি নিয়ে আসছি। HTML CSS পেজ আমি একটু আগে যেটা ওপেন করলাম আপনাদের সামনে, আমি আবার ওপেন করি। এটা আপনাদের আজকে আমি দিয়েও দিচ্ছি আপনাদের ফোল্ডার স্ট্রাকচারে, রাইট? সো আপনারা দেখে ধারণা পাবেন। এটা হচ্ছে আমাদের মূলত পেজ। আমি যদি এটা একটু জুম আউট করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। সো এখানে উপরের দিকে যদি দেখেন, উপরের দিকে একটা সেকশন আছে যে মেনু বার, রাইট? তার মানে হচ্ছে এই যে মেনু বারটা, এটা এই মেনু বারের অংশটুকু আসলে প্রতিটা পেজে আসা উচিত, ব্যাপারটা তাই না? ভিতরে যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে একটা বডি সেকশন ধরে নিতে পারেন, এটা পেজ স্পেসিফিক চেঞ্জ হতে পারে। মেবি এটা হোম পেজ বলে এরকম ডিজাইনটা আমরা হয়তো হোম পেজের ক্ষেত্রে এরকম ডিজাইন এক্সপেক্ট করব, বাট অন্যান্য পেজের ক্ষেত্রে যেমন অর্গানাইজেশন এন্ট্রি বা অন্যান্য পেজে তার মতো করে আসলে ডিজাইনটা থাকা উচিত। সেক্ষেত্রে এই ডিজাইনটা আমরা কিভাবে বসাতে পারি আমাদের নিজস্ব MVC অ্যাপ্লিকেশনে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, আপনাদের যে কাজটা আসলে এতদিন আমি বলতেছিলাম বারবার, এই ধরনের একটা লেআউট দাঁড় করায় ফেলার কথা, যেটা যার ফলে আপনি একটা ওভারঅল পিকচার পাইতেন প্রজেক্টের। সো এই পেজটা টোটালি একটা HTML পেজ, একটা সিঙ্গেল HTML পেজ, তার সাথে জাভাস্ক্রিপ্ট jQuery এগুলো রিলেটেড আছে। ওকে, সো মেবি কানেকশন এখান থেকে চলে গেছে, আমরা কন্টিনিউ করি। সো সেক্ষেত্রে আমাদের মূলত এই অংশটুকু আমরা যদি সিলেক্ট করি কোন অংশটুকু আসলে লেআউটের পার্ট হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই অংশটুকু হচ্ছে লেআউটের পার্ট অ্যাকচুয়ালি। ওকে, এরপরে এই অংশটুকু, এটা আসলে যে স্পেসিফিক বডি যে সেকশনটা আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লাইড হচ্ছে, ওই অংশের কাজ হচ্ছে আসলে এখানে। সো আমাদের MVC প্রজেক্টে আমরা চলে আসি। এই প্রজেক্টে আপনি যখন লেআউট পেজ দাঁড় করাবেন, সেক্ষেত্রে কনভেনশন হচ্ছে লেআউট পেজ আসলে কোনো একটা পার্টিকুলার কন্ট্রোলারের এগেইনস্টে কিন্তু থাকে না, লেআউট পেজ থাকে কমন একটা জায়গায়। সেক্ষেত্রে MVC এর কমন কনভেনশন হচ্ছে লেআউট পেজটা থাকে শেয়ার্ড নামে একটা ফোল্ডারে, রাইট? সো আমি এখানে শেয়ার্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি এবং এই শেয়ার্ড ফোল্ডারের এগেইনস্টে আমরা একটা ভিউ নিচ্ছি, যে ভিউটার নাম দিচ্ছি _layout.css আসলে দেওয়ার দরকার নেই। ওকে, টোটালি এমটি একটা পেজ, আর কিছুই নাই। এখানে অ্যাড করলাম, লেআউট পার্শিয়াল ভিউ হিসেবে, মানে আপনি পার্শিয়াল ভিউ হিসেবে চিন্তা করতে পারেন যদি আপনি চিন্তা করতে চান। ওই পার্শিয়াল ভিউর মতোই জিনিস, সব জায়গায় এটা ইউজ হচ্ছে, কিন্তু লেআউট আসলে পার্শিয়াল ভিউ বলা যায় না। লেআউট মানে হচ্ছে যে আমি যারা ওয়েব ফর্মে কাজ করছেন আসলে এটা মাস্টার পেজ, ওয়েব ফর্মের পার্সপেক্টিভে একটা কমন থিম আমি সবগুলা পেজের ক্ষেত্রে এই জিনিসটা চাই। যখনই একটা পেজ লোড হবে এই HTML গুলো নিয়েই সে লোড হবে, আর পার্টিকুলার ওই পেজ লেভেল ইমপ্লিমেন্টেশন গুলো পেজ লেভেলে থাকবে। ব্যাপারটা অনেকটা এরকম। সো আমাকে সে প্রোভাইড করছে কমন একটা, দেখেন HTML, আমি এই সবকিছুই ফেলে দিচ্ছি কারণ লেআউট পেজে আমার এগুলো কোনো কিছু দরকার নেই। সিম্পলি আমি যেটা করব, এখান থেকে HTML অংশটুকু তো লেআউটেই থাকবে, রাইট? সো আমি কন্ট্রোল A করে টোটালটা কপি করে নিয়ে চলে আসি লেআউট, তারপরে ওখানে আমরা এডিট করব। ওকে, পেস্ট করলাম। এখানে কিছু অংশ থাকবে, কিছু অংশ থাকবে না। আমি যখন লেআউটে জিনিসটা নিয়ে আসলাম, যখন আপনি এখন কোনো একটা পেজের এগেইনস্টে, কোনো একটা ভিউয়ের এগেইনস্টে এই লেআউটটাকে চিনাই দিবেন, তখন যে ঘটনা ঘটবে, ওই ভিউটা যখন লোড হবে এই লেআউটটা আগে লোড হবে, দেন ওই ভিউটা লেআউটের এগেইনস্টে রেন্ডার হবে। পয়েন্টটা কি বোঝা যাচ্ছে? এখন
আমার ভিউ স্পেসিফিক বলতে কি এই অংশটুকু, এটা হচ্ছে যে বডি স্পেসিফিক পার্ট, এখানে লিখে দেওয়া আছে, খেয়াল করে দেখেন বডি স্পেসিফিক অংশ। আর এই নিচের অংশটুকু আসলে যেমন ফুটার একটা সেকশন আছে, খেয়াল করে দেখেন মিডল লেয়ার একটা সেকশন আছে, এছাড়া jQuery এর অনেক রেফারেন্স আছে এখানে, রাইট? জাভাস্ক্রিপ্ট jQuery যে রেফারেন্স গুলো আছে এগুলো আমাদের আসলে ঠিকঠাক করে দিতে হবে। অর্থাৎ এই প্রজেক্ট স্পেসিফিক আপনি ফোল্ডারগুলো চিনাই দিবেন এবং এই ফোল্ডারগুলো থেকেই সে আসলে জাভাস্ক্রিপ্ট এবং jQuery যা যা আছে সেইগুলো রেফারেন্স পাবে। এখন ধরেন আপনি একটা বাইরে থেকে থিম কিনছেন, থিম ফরেস্ট থেকে অথবা এই ধরনের এনভায়রনমেন্ট থেকে, মার্কেটপ্লেস থেকে আপনি একটা থিম কিনছেন। এখন থিমটা তো আপনার HTML বা MVC তে বসাতে হবে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে বসাবেন? অবশ্যই থিমে সেই HTML CSS আপনি কিভাবে বসাবেন? সো আগে আমি লেআউটের পার্সপেক্টিভে বসালাম এবং স্পেসিফিক পেজ যে অংশটুকু, এখন এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট হচ্ছে যে এই স্পেসিফিক যে পেজ ইমপ্লিমেন্টেশন আছে, এইটা পেজ স্পেসিফিক ডিফাইন করতে পারবে, ভিউ স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন। এখন কোন ভিউতে কি কোড আছে সেটা তো আমি এখানে বসে বুঝতেছি না, বোঝার কোনো ওয়ে আছে? নাই। কিন্তু সেক্ষেত্রে আপনাকে সিম্পলি একটা কথা লিখে দিতে হবে, রেন্ডার বডি। সো রেন্ডার বডি যে কথাটা আপনি লিখে দিয়েছেন, এখন যখন যে ভিউ এর এগেইনস্টে আপনি এই লেআউটটা চিনাই দিবেন, সেই ভিউ এর এগেইনস্টে এই রেন্ডার বডির আগের অংশটুকু লোড হবে, পরের অংশটুকু লোড হবে এবং রেন্ডার বডি অংশটুকু এই ভিউ স্পেসিফিক যে HTML আপনি লিখছেন ওই HTML গুলো এই রেন্ডার বডি অংশতে রেন্ডার হয়ে যাচ্ছে। সো আমরা আগে এই অংশটুকুই ইমপ্লিমেন্টেশন লেভেলে দেখি। সো সাপোজ আমরা একটা অর্গানাইজেশনের হোম পেজ বানাই, ওকে, যাতে এই ডিজাইনটা আগে ইনট্যাক্ট থাকে আমার স্পেসিফিক এরিয়া। সো অর্গানাইজেশনের একটা হোম ভিউ বানাচ্ছি, এই ভিউটার নাম দিচ্ছি হোম এন্ড ইউজ এ লেআউট পেজ একটা অপশন আছে, যদিও এখানে আপনি টিক দিয়ে ওই লেআউট পেজটা চিনে দিতে পারেন, বাট আমি স্ক্র্যাচ থেকে যেহেতু দেখাচ্ছি আমি ম্যানুয়ালি দেখাবো কিভাবে একটা লেআউট পেজ আসলে অ্যাড করা হয় একটা পার্টিকুলার ভিউতে। সো আমি হোমটা অ্যাড করলাম এবং এই হোমের পার্সপেক্টিভে নিশ্চয়ই নতুন করে আবার HTML এই জিনিসগুলো দরকার নাই, যেহেতু এগুলো লেআউট থেকে আসতেছে। সো আমি এগুলো ফেলে দিচ্ছি এবং লেআউট হিসেবে চিনাই দিচ্ছি কাকে, আমার পার্টিকুলার ওই লেআউট পেজটাকে। সো আন্ডারস্কোর না দিয়ে আমি একদম ফুল পেজটা বা ফুল লোকেশনটা চিনে দিতে যাচ্ছি, ওকে। এদিকে লুৎফর ভাই মনে হয় ড্রপ হয়ে বসে আছে, আমরা ওনাকে একটা কল দিয়ে দিই। সো উনি সুদূর বগুড়া থেকে আসেন, তো এই কারণে হচ্ছে মেবি উনি অফলাইনে, এই কারণে যেটা প্রবলেম হচ্ছে ওনার, উনি যেটা বলছেন না মেয়ে অসুস্থ, বাট উনি চায় যে ক্লাসটা উনি অ্যাটেন্ড করুন। সো ভিউজ শেয়ার্ড লেআউট ডট CSS দেখাই দিলাম, ফাইন। এখন এই লেআউট পেজ যখন আমি চিনাই দিছি, আবার বলি তাহলে কি হবে, উপরের যে রেন্ডার বডির উপরের অংশ এবং রেন্ডার বডির নিচের অংশ এগুলো অটোমেটিক্যালি এই পেজের স্পেসিফিক লোড হয়ে যাবে। মাঝখানের যে অংশটা আছে সেটা কি, আমরা জানি যে লেআউটে একটা পেজ স্পেসিফিক সেকশন আছে, হোম টোন বা ব্যানারটা, ওই অংশটুকু আমি কাট করে আমার হোম যে পেজটা আছে এই পেজে পেস্ট করে দিলাম, বুঝতে পারতেছেন? এই পেজে আমি পেস্ট করে দিলাম। সো সেক্ষেত্রে এই পেজের স্পেসিফিক কোডটা চলে আসলো। এখন আরেকটা এরিয়া আছে যেটা, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন এই যে লোকেশন যেটা আছে, ইমেজেস বা যে জিনিসটা বলা হচ্ছে, এই স্পেসিফিক যে ইমেজেস ফোল্ডার বা ওই জিনিসগুলো আসলে এই প্রজেক্টে এখন আমি ইনক্লুড করি না, জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, রাইট? সো ওই জিনিসগুলো আসলে আমাকে ইনক্লুড করে দেওয়া উচিত, যেটা আসলে থিমের কাছ থেকে আসছে। সো আমি থিমের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটায় চলে যাই, এখানে এই যে জেএস, ইমেজেস, সিএসএস, এই ফোল্ডারগুলো আমি সিম্পলি কপি করে আমার এই প্রজেক্টে বসাই দেব, রাইট? সো কপি করলাম, ওয়েব ফোল্ডারে গেলাম এবং ওয়েব ফোল্ডারে বসাই দিলাম।
থিম স্পেসিফিক যে সকল জিনিসপত্র বাইরে থেকে আসছে। ফাইন। সো আমরা যদি এখন চলে আসি এখানে এবং নতুন কিছু ফাইল ইনক্লুড হয়েছে, এগুলোকে আমি ইনক্লুড করে দিচ্ছি প্রজেক্ট স্পেসিফিক এরিয়ায়। যেহেতু আমি বাইরে থেকে এক্সটারনালি ফোল্ডারটা পেস্ট করছি, ও কিন্তু প্রজেক্ট স্পেসিফিক এটাকে লোড করে নাই, যে কারণে আমাকে ইনক্লুড করে দিতে হয়েছে। অনেক সময় আপনার যেটা হবে, যেটা আমরা ফেস করছি, অ্যাসেটস নামে দেখবেন অনেক বড় একটা ফোল্ডার দেয়, অনেক কল দিবে। সো অ্যাসেটস নামে অনেক বড় একটা ফোল্ডার দেখবেন যে অনেক সময় থিম এত বড়, অ্যাডমিন থিম অনেক বড় থিম। সো ওই ফোল্ডারটা যদি আপনি পার্টিকুলার কি বলে ওকে, সো ওই ফোল্ডারটা যদি আপনি পার্টিকুলার এই প্রজেক্টে ইনক্লুড করে দেন, অ্যাসেট যে ফোল্ডারটার কথা বলতেছি, ওটা যদি পার্টিকুলার এই ফোল্ডার এগেইনস্ট ইনক্লুড করে দেন, তাহলে আপনার এই দেখবেন যে টোটাল প্রজেক্টটা বিল্ড হতেই অনেক সময় লাগে, বিকজ ওই অ্যাসেটস ফোল্ডার দেখা গেল যে থাউজেন্ডস অফ ফাইল আছে, থাউজেন্ডস অফ জাভাস্ক্রিপ্ট আছে, থাউজেন্ডস অফ সিএসএস আছে, এবং দেখবেন যে আপনার পেজ লোডিং অনেক বেশি টাইম নিচ্ছে। সো ওই সকল ক্ষেত্রে আপনি যেমন আরএস প্লাগইন, এইটা দেখেন আমি কিন্তু ইনক্লুড করিনি, যেহেতু এটা স্পেসিফিক বাইরে থেকে আসছে এবং মেবি প্লাগইনের ভিতরে আরো অনেক ধরনের ফাইল আছে। যদি আপনি ইনক্লুড নাও করেন, ও তো আসলে সিএসএস এর রেফারেন্সগুলো কিভাবে চিনতেছে, এইভাবে চিনতেছে না। সো আপনি যদি ঠিকঠাক মতো ফোল্ডার স্ট্রাকচার চিনাই দেন, ও তো ওই ফোল্ডার থেকে ফাইলটা ঠিকই রিট্রাক্ট করবে, বাট আপনার ভিজুয়াল স্টুডিও সেই জিনিসটাকে লোড করা লাগছে না, একটু অপটিমাইজেশন পাচ্ছেন মানে যখন আপনি প্রজেক্ট বিল্ডার করছেন তখন। আচ্ছা, এখন আপনি খেয়াল করে দেখেন, ও কিন্তু এই জিনিসগুলোকে চিনতেছে না। না চেনার কারণ হচ্ছে, মূল ব্যাপার হচ্ছে যে এই যে ইমেজেস ফোল্ডারটা আছে, এই ইমেজেস ফোল্ডার আমি এখানে পয়েন্টার ধরলাম, দেখেন ওই ইমেজেস ফোল্ডারটা কোথায় ট্র্যাক করতেছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা লোকেশন স্ট্রাকচার কোথায় ট্র্যাক করতেছে। ডি ড্রাইভে আসেন, একদম শেষের দিকে আসেন, ভিউজ অর্গানাইজেশন। আমার কিন্তু ভিউজ ফোল্ডারের ভিতরে ওই জিনিসটা নাই, ইমেজ নাই। আমার কোথায় আছে? ওয়েবের ভিতরে আছে। তার মানে আমার ওয়েব হচ্ছে কি রুট প্রজেক্ট না? ওয়েব হচ্ছে আমার রুট, রুটের আন্ডারে আছে আমার ওই ইমেজেস ফোল্ডার, জেএস ফোল্ডার, সিএসএস ফোল্ডার। বাট আপনি যদি কোনো এভাবে রুট স্পেসিফিক না করে দেন, তাহলে ও ধরে নেবে কি আমার কারেন্ট যে ভিউটা যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে এই জেএস এবং সিএসএস ফাইলগুলো আছে। এটা একদম নরমাল অ্যাপ্রোচ। সেক্ষেত্রে রুট ফোল্ডার থেকে যে সে চিনে নিবে, সেটা আপনি কিভাবে চিনাই দিবেন? খুবই সহজ অ্যাপ্রোচ আছে। আপনি সিম্পলি একটা টিল সাইন ইউজ করেন। টিল সাইন ইউজ করা, আমার টিল মানে হচ্ছে রুট, আপনার প্রজেক্টের রুট। সো টিল সাইন ইউজ করছেন মানে হচ্ছে ও বুঝে নেবে যে এইখানে আসলে আপনার রুট থেকে ইমেজেস ফোল্ডারে আছে, সো সেই অনুযায়ী সে চিনে নিতে পারবে। এখন আপনার যে হ্যাসেলের জায়গাটা আছে, সেই হ্যাসেলের জায়গা হচ্ছে সব জায়গায় এই জিনিসটা বসাই দেওয়া। বাট আমরা যেটা করতে পারি, যেহেতু ইমেজেস সব জায়গায় দেখতে পাচ্ছি, শর্টকাট ওয়ে আছে। সো কন্ট্রোল এফ দিলাম, দেন রিপ্লেস করার অপশন এটার সাথেই আছে। ওকে, না থাকলে কন্ট্রোল আর। রিপ্লেসের শর্টকাটটা কি জানো সব? কন্ট্রোল এইচ, রাইট। সো ইমেজেস যত জায়গায় সে পাবে, সে অ্যাড করে দিবে হচ্ছে এইটুকু, রিপ্লেস করে দিবে এইটুকু, বলে দিলাম। তাহলে আমার জন্য কষ্টটা কমে গেল। রিপ্লেস, আগেরটা ইয়া হয়েছে, স্কিপ করার ওয়ে কি? ইমেজের ভিতরে আবার ইমেজ আছে, এটা হচ্ছে প্রবলেম। কিন্তু স্কিপ করা যায়, কিন্তু যে আমি নেক্সট যেতে চাই, ফাইন নেক্সট, এটার ক্ষেত্রে হয়ে গেছে। আচ্ছা, কোনটা সিলেক্ট করছে, এটা না এটা? বুঝবো কি হবে? রিপ্লেস, ফাইন, ফাইন নেক্সট। আমি বুঝতে পারতেছি না যে আসলে সে কোনটা সিলেক্ট করছে। এটা তো দরকার নাই আমাদের, দরকার নাই, দরকার নাই, দরকার নাই।
এটা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ অল্টার এ, কিবোর্ডে অল্ট এ দিলাম। শ্রাবণ আমি তো ডুবাইছেন আমাদের। ওকে, এখানে মনে হয় অ্যাডভান্স অপশন থাকার কথা। আমি ম্যাচ, হ্যাঁ ও ওকে ম্যাচ কেস এবার ঠিক আছে এবার অর্ডার নেই না অলরেডি করে ফেলছে এবার ওকে, আমরা কয়েকটা জায়গায় মনে হয় ঝামেলা পাকাইছিলাম, আমি জানি না কয়টা জায়গায় হয়েছে, বাট আপাতত বসাইছে কিছু একটা। দেন আমাদের মেইন সেকশনটা হচ্ছে লেআউটে আসি। এটা তো আমাদের সেই হোম পেজ ছিল, বাট লেআউটে চলে আসি এবং লেআউটের পার্সপেক্টিভে আমাদের এরকম কিছু জায়গা আছে যেগুলো আসলে চিনাই দেওয়া দরকার আছে। যেমন এই যে আরএস প্লাগইন, এখানে আমরা খুব বেশি জায়গা নাই আসলে, তো আমি ম্যানুয়ালি বসাই দিচ্ছি। আপনারা কি বুঝতে পারতেছেন আসলে আমি কি করতেছি এখানে? সমস্যা নাই, না ধরুক, আমি ইনক্লুড করি না ইচ্ছা করে, এটা তো বলছি আপনাদের, তাই না? না, অনেকগুলো নাই। না, হোম ওইটা নাই অ্যাকচুয়ালি, ধরেন মানে এগুলো আমরা সব দামি বসাইছি। সো সোর্স গুলো চিনে দিচ্ছি। স্ক্রিপ্টস ফোল্ডারে যে করে ভ্যারিয়েবল পাবে না যদি এখনো, যদি এটা নাই। আশা করি আর তেমন এরিয়া নাই রেফারেন্সের। আপনি দেখেন, আপনার যদি লেআউট দাঁড় করানো থাকে আপনার জন্য এটা 5 থেকে 10 মিনিটের ইস্যু রিজলভ করা। আর আপনি যদি যারা হচ্ছে ইয়া করে বসাইছেন, ম্যানুয়ালি এই ধরনের লেআউট বানাইতে গেছেন এমভিসি তে, ঘন্টা 2 সময় দিচ্ছেন বা 4 ঘন্টা সময় দিচ্ছেন, মাস্ট বি রাইট, কিন্তু ওই 4 ঘন্টায় টোটাল জিনিসটাই ইমপ্লিমেন্ট করে ফেলা যায় খুবই ইজিলি। এই ধরনের অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করাইতে গেলে ম্যাক্সিমাম 4 দিন সময় নেয় একটা টিম, 4 জনের টিম, প্রফেশনাল টিম। আপনি তো প্রফেশনাল কোর্সে করতেছেন, রাইট? সো ওকে, সো লেটস ট্রাই অ্যাগেইন। আমার অর্গানাইজেশনের কন্ট্রোলারে আমি একটা হোম পাবলিক অ্যাকশন রেজাল্ট, হ্যাঁ আছে, এমভিসি অ্যাকশন 4। হ্যাঁ, আপনি কনস্ট্রাক্টর বানাবেন, লেখেন সিপি ওয়ার ট্যাব, মেথড লেখা তো হবে না,
মেথড লেখারও আছে, আপনার দেখে নিতে হবে শর্টকাট গুলো আসলে কি। শর্টকাট জানা থাকে আপনি অনেক দ্রুত কাজগুলো করে ফেলতে পারবেন। আচ্ছা ওকে, তো অনেক ধরনের ওয়ে আছে, শর্টকাট মেথডে তো অনেক ওয়ে আছে। আশা করেন না প্রথমবারেই একদম বাজিমাত হয়ে যাবে। সো আমরা অপটিমিস্টিক থাকি। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট গুলো অ্যাড করা হয় সেরকম না। আল্লাহর রহমতে প্রথমবারই হয়ে গেছে আর কি। এটা হচ্ছে আমাদের সেই পেজ যেটা এখন এমভিসি তে বসানো, আপনার লেআউট পেজ। এবং এই হোম পেজে যেহেতু আছেন সেই কারণে এই হোমের নিচের অংশটুকু লোড হয়েছে, আর লেআউটে যে অংশটুকু আছে সেটা হচ্ছে এই উপরের অংশটুকু। বোঝা যাচ্ছে কি? এখন আমাদের একটা ভিউ আছে কি, এন্ট্রি ভিউ। এন্ট্রি ভিউটা আমি এই সেম লেআউটের আন্ডারে নিয়ে আসতে চাই, দেখাতে চাই, রাইট? এইগুলা জাস্ট ডামি মেনু, রাইট? আপনি মেনু চিনা দিতে পারলে এই মেনুগুলা সে ঠিকঠাক মতো বসায় নেবে। হ্যাঁ এরকম মানে ভিউ কি লেআউট থেকে ফ্রি পাওয়া যায়, কিছু পাওয়া যায়? কেন পাওয়া যাবে না? হাজার হাজার ফ্রি আছে থিম। থিম ফ্রির অভাব নেই, আপনি যে কোনো থিম নামায়। জি দুপুর ভাই বলেন। হ্যাঁ ডাইনামিক মেনু ক্রিয়েট করা যাবে। ডাইনামিক মেনু এখন আপাতত দেখাচ্ছি না, আমরা সময় পেলে আমি ওই জিনিসটা দেখাই দেবো যখন অথেন্টিকেশন নিয়ে কাজ করবো, তখন ইউজার ওয়াইজ কিভাবে ডাইনামিক মেনু জেনারেট করা হয়। ঠিক আছে? সো লুৎফর ভাই যে পয়েন্টটা নিয়ে আসছে ভ্যালিড পয়েন্ট, যে আপনি খেয়াল করে দেখেন এই মেনুগুলো কিন্তু ডাইনামিক হওয়া উচিত, ইউজারের পারমিশন লেভেল অনুযায়ী মেনু ক্রিয়েট হওয়া উচিত, তাই না? এবং আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু এটা একটা রিকোয়ারমেন্ট, মেনুগুলো ডাইনামিক হবে। আমি কিছুটা হিন্ট দিব, বাকিটা আপনারা করে ফেলবেন। আপাতত আমি এখানে চলে আসি এবং আমাদের এন্ট্রি যে ভিউটা আছে, অর্গানাইজেশন এন্ট্রি ভিউটা আছে, এই এন্ট্রি ভিউটাকে আমরা ওই লেআউটের আন্ডারে নিয়ে আসতে চাই। বলেন কি কি করতে হবে? সো আমরা ধরতে পারি এই অংশটুকু আসলে HTML অংশটুকু আমাদের লাগার কথা না, বিকজ এটা লেআউট থেকে আসবে। এবং এই নিচের অংশটুকু তো তাহলে কি লেআউট থেকে আসতেছে, ফাইন। এবং এখানে আমি লেআউটটা সিম্পলি চিনাই দিচ্ছি। Fine. So let's run the application. এমভিসির মজা আসলে আপনারা এখন থেকে পাওয়া শুরু করুন। মানে এতদিন আমরা যেটা করছি কি গুছাইছি কনসেপ্ট, এখন হচ্ছে কনসেপ্টগুলো ইমপ্লিমেন্ট করার কথা। আপনারা যারা ফাঁকিবাজি করছেন তাদের ক্ষেত্রে যেটা হবে যে 2 দিন পরে গিয়ে আপনি দেখবেন যে না আর ওয়ে নাই, আপনাকে আবার নতুন করে কি করতে হবে, যে নতুন করে কিভাবে শুরু করা যায় এই প্ল্যান করবেন। ওই প্ল্যান করতে করতে দেখবেন 1 মাস পার হয়ে গেছে। আবারও বলি যে আপনার প্রজেক্টে এখন এটা ভাবা দরকার নয় যে আমি আগে থেকে আবার শুরু করি, আবার আগে থেকে ক্লাসগুলো করা শুরু করি, এটা চিন্তা করা দরকার নাই। ওয়্যার টু স্টার্ট ফ্রম দ্য নাম। আপনি একদম এখান থেকে শুরু করেন, আপনার টিমের সাথে কন্ট্রিবিউট করা শুরু করেন, দেখবেন ওই যে সকল ল্যাকিং এরিয়া আছে এগুলো আপনার কভার হয়ে গেছে। আচ্ছা এন্ট্রি পেজটা আসলো না কেন? আমি কি এন্ট্রি পেজে ইয়াটা বসাই দিছি? বাট আমরা তো নিশ্চয়ই লেআউটের ভিতরে এই হোমের অংশটুকু বসাই নাই। লেটস সি अगेन layout CSS/HTML। প্রথম কথা হচ্ছে আমরা এটা ফেলে দিছিলাম কিনা হোম থেকে। এটা হচ্ছে হোম, লেআউটে চলে আসি।
রাইট, স্লাইডগুলো কিন্তু এখানে রয়ে গেছে। সো এটা হোমে অ্যাকচুয়ালি থাকবে না, লেআউটে থাকবে না। তারপর আসার জন্য হুম, এখন নিচে আসবে না, কোনটা? এটা থাকলে তো ভাই ফর্মটা আসার কথা। ফর্মটা আসার কথা, রাইট। সো আমি ওই জায়গাটা একটু ফাইন্ড আউট করার ট্রাই করতেছি। আসছে কিন্তু যে নেম কমিউনিকেশন দেয়া আছে হ্যাঁ, ফর্ম তো আসছে। সাইডে তাহলে ভাই আমরা বুটস্ট্র্যাপ বা আমরা সিএসএস দিয়ে হয়তো মানে ওটা হাইড হয়ে যাচ্ছে, রাইট। বলে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে ফর্মটা আসছে, বাট ফর্মটা যেখানে আছে সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, অনেকটা এরকম হচ্ছে। ফর্মটা মেবি আছে হচ্ছে উপরের দিকে, অথবা কোথাও হাইড হয়ে আছে, কারণ আমরা তো আসলে কারেক্ট বুটস্ট্র্যাপ ডিজাইনে যাই না। আর একটা জিনিস আমি যেটা খেয়াল করতেছি সেটা হচ্ছে লেআউটের পার্সপেক্টিভে যদি আসেন, লেআউটে একটা ফর্ম আছে, কিন্তু লেআউটে কি আসলে ফর্ম দরকার আছে আমাদের? আমি আপাতত এই ফর্মটা ফেলে দিচ্ছি এবং আপনারা তো মোটামুটি বুটস্ট্র্যাপ জানেন, তাই তো? সো আমি বুটস্ট্র্যাপে কন্টেইনার বসাইলাম, আর এবং রো এর পরে কি কলাম দিতে হবে? অসুবিধা নাই, নিচে হ্যাঁ। চলো একটা পেজে তো মাল্টিপল ফর্ম থাকতে হবে না? হ্যাঁ, পারে। ওটা নিয়ে প্রবলেম হচ্ছে না, আমার মনে হচ্ছে কোনো ডিজাইন ইস্যুতে কোনো একটা প্রবলেম হচ্ছে। আর আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি পেজ সোর্সে যদি যাই তাহলে সেক্ষেত্রে পেজে স্পেসিফিক যে ইমপ্লিমেন্টেশন এরিয়া আছে এটা কিন্তু ঠিকই লোড হয়েছে, আমার ওই ডাটাটা কিন্তু ঠিকই রেন্ডার হয়েছে, কিন্তু ফর সাম রিজন এটা ডিসপ্লে হচ্ছে না। লেআউটের পার্সপেক্টিভে কোনো একটা ঝামেলা হচ্ছে, এটা বুঝতে পারতেছি। এটাকে কন্টেইনার দিলে হবে না? নেভিগেশন না, এটা তো কন্টেইনার বাইরের জিনিস, কন্টেইনার তো ভিতরে আছেই। হচ্ছে ইয়ে জন্য শুধু মেনুগুলো রেন্ডার করতে কি একটা কন্টেইনার রাখবে, কিন্তু তাহলে তো কন্টেইনার ভিতরে কন্টেইনার চলে যাবে। সমাধান না। এটা আমিও বুঝি না, এটা আমার জন্য একটা রহস্যজনক জায়গা।
আপনি নাই খুব ভালো কাজ ওকে, সো আমরা আরেকবার একটু ট্রাই করে দেখি যে কোথায় আসলে ঝামেলা হচ্ছে, বোঝার চেষ্টা করি। এটা শুধু ডিপতে এবং রেন্ডার বডিতে। শ্রাবণ, আপনি কোথাও কি বুঝতে পারতেছেন যে এরিয়া তা হওয়ার কথা না আর কি? রাইট। প্রথম টেক্সট বক্সের ফটো দিয়েছে, প্রথম টেক্সট বক্স হ্যাঁ, ওইটাই চেষ্টা করছি। ঠিক আছে। ওই যে দেখা যাচ্ছে। মেবি আপনার ফোন কিন্তু আগে মিটারের পিছনে ছিল। হ্যাঁ লুৎফর ভাই, এনি ইনপুট? ওটা লাগবে না, ওটা লাগবে না। আমি মেবি আমার ডিজাইনের ভুল হচ্ছে এখানে। এটাকে আপনি ইয়ে করে দেন, তাহলে চলে যাবে। এটাকে বাদ দিয়ে দিব তাই বলতেছেন? তো কমেন্ট করে রাখেন। না না না, এটা সলিউশন না। আমার কথা হচ্ছে কেন ওভারল্যাপ করতেছে, এটা 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 বোঝা যাচ্ছে কিনা সেটা দেখেন। ভাই এটা মানে এটাকে একটু রো ডিফাইন করে দেন না ভাই। কাকে? এটা একটু উপরে দেন, তাহলে জায়গাটা শিখবে। কলিং ডিজাইন ভাই, তাহলে নিচ থেকে আসবে। এই দিক থেকে কলিং টুল দিতে হবে, ওই উপরটা একটা থাকবে একদম। হ্যাঁ হ্যাঁ, এটাকে কলিং টুল দিবেন ভাই। আগে কলাম ডিটেল কি এখানে দেওয়া যাবে? রো রো না নিয়ে না তাহলে তো ভালো হবে, সব জায়গায় দেওয়া হবে। দিক দেখুন রো ছাড়া কাজ করার কথা না। স্পেস দিয়ে রোল নিতে এটা ভাইয়া গুড স্টাইলে কোনো সমস্যা নাই। লেটস সি। কিছুটা আসছে না। ভাই এটা করবে, কলিং টুল দিবেন ভাই, যেটাকে আমাদের দিয়ে গেছে। ভাই এটা আপনারা ফিক্স আপ করে নিন, আমি জানি না। আমি আপাতত দেখাইছি কিভাবে লেআউটে কাজ করে, বুটস্ট্র্যাপ আর সিএসএস এর কোনো ইস্যু আছে এগুলো আপনারা একটু দেখে নিন। এটা নিয়ে বসলে কাজ করবে না। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে ডিভ। ওকে ফাইন, লাস্ট ট্রাই করতেছি। হ্যাঁ ডিভ, ওকে ফাইন, নিলাম। স্টাইল কেন দেবো? ক্লাস বলেন। ওকে, স্টাইল তো দিতে যাচ্ছিলাম না। মার্জিন দিয়ে লাভ কি? এমনিতে মার্জিন হয়ে যাবে।
ইন্টিগ্রাল সিস্টেম যেটা আছে ওখানে একটা হ্যান্ডি এটা দিয়ে দিতে হবে। মার্জিন তো কত দিব? ওরে বাবা, ওকে 150 দিন তো উপরে অনেক জায়গায় ফাঁকা হয়ে যাবে। এটা ইয়ার পিছন থেকে নেবে, এটা পিছন থেকে নেবে। হ্যাঁ রাইট। ওকে, আমার মনে হয় যে আমরা সিএসএস এসটিএমএল ওকে আমার মনে হয় যে সিএসএস এসটিএমএল এর পিছনে আমরা সময় এত ব্যয় না করে আমরা কনসেপচুয়াল আলোচনায় কিছু চলে যাই, মানে এই জিনিসগুলো ইজিলি ফিক্সেবল। বাট আমি আসলে সিএসএস এসটিএমএল এক্সপার্ট না। লুথর ভাই আপাতত আমরা এটা স্কিপ করি, হ্যাঁ মানে ওকে ফাইন। আপাতত যেটা করতে পারি আপনাদের সুবিধার্থে এটা কমেন্ট আউট করে দিলাম। এখন আসছে ঠিকঠাক মতো, রাইট? এখন ওইটাতে তাই না? এবং এখানে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই ডিজাইনে কোনো একটা ঝামেলা আছে। কারণ হচ্ছে আমি দিছি টেক্সট বক্স, বাট সে টেক্সট বক্স আনে না। এখানে দেখেন ইনপুট টাইপ টেক্সট, বাট টেক্সট বক্স গুলো কিন্তু এখানে আনে না এই ডিজাইনে। So this is a full embarrassment. CSS যে ডিজাইন যেটা আছে সেই ডিজাইনটা আসলে আমার মনে হয় ঠিক নাই, মানে বুটস্ট্র্যাপে যে ডিজাইনটা নেওয়া হয়েছে। একটা মেইন টপিক আগে এবং হ্যাঁ রাইট, সো সিএসএস এগুলো মার্জিন 10 20 দুটো আছে। সো চলে আসি আমরা আমাদের আলোচনায়, এবং আপাতত যেটা করি সেটা হচ্ছে এটা একটা বাটন রেখে দিই। আমি বেসিক্স থেকে যে প্রজেক্টটা, যেহেতু এই প্রজেক্টটা আসলে ঠিকঠাক মতো কাজ করছে না, আমি প্রজেক্টটা আপাতত আপনাদের জন্য রান করে রেখে দিছি। যা ফিক্স আপ করা থাকবে ফিক্স আপ করে নিয়ে আপনি কাজ করতে পারবেন। বাট আমাকে এটা ইনশিওর করেন যে লেআউটের যে ডিজাইনগুলো বসাতে হয় এই জায়গাটা আপনি ক্লিয়ার কিনা। এই জায়গাটা যদি ক্লিয়ার থাকেন তাহলে আপনি লেআউট ডিজাইন আপনার মতো করে বসা নিতে পারবেন। এন্ড রাইট, ওইটা আমি জাস্ট হাই লেভেল থেকে এখন দেখাই দিচ্ছি, যেহেতু ওই প্রজেক্টে টেক্সট বক্সই কাজ করতেছে না, সো ওই প্রজেক্ট আসলে লাভ নেই।
আজকে মাথা গরম করার কনসেপ্ট আজকে আমি চাচ্ছিলাম যে আপনাদের ওই টোটাল প্রজেক্টের পিছনে টাইমটা দিতে,